কি ও হো 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 হেভি লাগছে হেভি লাগছে চুলটা একটু ঠিক করে নে হ্যাঁ একটু সাইডে করে নে ও হো 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 নায়িকা লাগছে সেই লাগছে চুমু লাগছে এই যাবি পীর কাছে যা কি হয়েছে তোর বান্ধবীরা কোথায় চলে গেছে সব ও তো এখানে কিছু করে যাবে অটো তো তোকে এগিয়ে দিয়ে চল আমরা ঘর যাই আমার মেয়ে বাড়ি রয়েছে কিন্তু সেজে গুজে কোথায় যাচ্ছিস বল হ্যাঁ ব্লগার না ব্লগার বলবি তো কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস সেজে গুজে ও তো দিদির সাথে ঘুরতে যাচ্ছিস ও এই নিয়ে আমাদের নায়ক ম্যান উফ 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 সেলিব্রিটি লোক হ্যাঁ তো দিদি স্কুটি তো জানি তো টাটা টাটা ঘুড়ি ওড়ানোর প্রচেষ্টা হচ্ছে ঘুড়ি পড়ে গেছে বালিশ চাপিয়ে দিয়ে আর আমি চলে গিয়েছি নয়তো উঠে চলে যাবে এখানে নয় পড়ে যাবে নয় এদিকে পড়ে যাবে একটু জল গরমটা করতে গেছি চিৎকার করেই যাচ্ছে আর গায়ে থেকে এগুলো খুলতে পারছি না ব্যাস হয়েছে আর এই জামাটা কি সুন্দর দেখতে আর ওকে পরে তো কি মিষ্টি লাগছে এটা ওর মুখ এটা ছিল সেদিনকে আমার দাদা আর বৌদি দিয়েছিল উঠে চলে যাবো ওকে আমি দুধ খেতে দিয়েছি আর ও কি করছে দেখি জামা কাপড় ভিজিয়ে খাচ্ছে কম ফেলছে বেশি তাই না খায় কম ফেলে বেশি কোন প্রাণী হ্যাঁ কোন প্রাণী ইস সাজের বাতি নড়ে চড়ে আমার ঝঙ্কাইকে যে করে তার মুক্তি পড়ে সাজের বাতি নড়ে চড়ে আমার ঝঙ্কাইকে যে করে তার মুক্তি পড়ে সাজের বাতি নড়ে চড়ে আমার ঝঙ্কাইকে যে করে তার মুক্তি পড়ে ভদ্র মহিলা তোর বাবা এত করে ডাকলে সাড়া দিলি না কেন সাড়া দিলি না বল বল তুই কেন সাড়া দিলি না বল ফোন ধরে স্ক্রিন রেকর্ড করে দিল স্ক্রিনশট তুলে নিল বাজে
বাজে গন্ধ, ব্রাশ করে না। ওকে ওকে আমি ঠিক করে দেবো। আমাদের এখনো সবজি কাটা সেই দুপুর থেকে হয়ে যাচ্ছে। তুমি দুপুরে যাওয়ার সময় দেখলে আমি সবজি কাটছি, তুমি ঘুরে চলে এসেছো এখনো সবজি কাটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি দরজা খুলে এসেছো? হ্যাঁ যাই। আমাকে আমার অনেক বান্ধবীরা বলছিল যে আমি আমার মেয়েকে রোজ স্নান করাই না, কেন এরকম করি, রোজ কেন স্নান করাই না, ওকে অন্তত মাথাটুকুনি যেন ধুয়ে দিই আর পিঠে যেন জল হাত বুলিয়ে দিই। মানে এটা আমারই দোষ, কারণ আমি সবসময় ভিডিওতে বলি যে আমার মেয়েকে আমি ডেলি স্নান করাই না, ডেলি স্নান করাই না। অ্যাকচুয়ালি ওকে ডেলি আমি স্নান করাই, কিন্তু স্নান করানোর মতন স্নান করাই না। আমার জিনিসটাই বলা ভুল। আজকের যেটা দেখালাম যে এরকম গরম জল করে গামলি তোকে বসিয়ে পুরো মাথা থেকে পুরো পা পর্যন্ত জল দিলাম, ভালো করে স্নান করালাম, সেই জিনিসটা ওকে আমি ডেলি করাই না। ওকে ডেলি কি করে, গরম জল করে মাথাটা ধুয়ে দিই, মাথাটা ধুয়ে দেওয়ার পর হাতে করে জল নিয়ে পিঠটায় দিই, আর বাকি একটা কাপড় ভিজিয়ে হাত ঘাত পা পাটাগুলো মুছিয়ে দিই। এটা করালে কি হয়, যে শরীরের যে গরম বা যে শরীরের যে ক্লান্তিটা সেটা বেরিয়ে যাচ্ছে, মাথাটাও জল দিচ্ছি, চট করে ঠান্ডাটা লেগে যায় না। এই আজকের গামলিতে বসিয়ে ভালো করে স্নান করিয়েছি, তারপর থেকে আমার মেয়ের কন্টিনিউয়াসলি নাক থেকে জল পড়ে যাচ্ছে, হ্যাঁচি হ্যাঁচি করে যাচ্ছে, সর্দি বেরিয়ে যাচ্ছে, যেই কারণে আমি ডেলি স্নান করাই না। আর ডাক্তারও বলেছে যে ডেলি স্নান করাবে না, শুধু মাথাটুকুনি ধুয়ে দেবে, পেটে পিঠে জল দিয়ে দেবে, আর কোনো শুকনো একটু ভিজে কাপড় দিয়ে গাত পাটা মুছিয়ে দেবে। মানে ডক্টর এরমভাবে বলাতেই আমি এরকমভাবে স্নান করাতাম। আমি যেই ডক্টরকে দেখো, আমার একটা বান্ধবীও দেখো সুপর্ণা বলে, তো ও আমাকে বলছিল যে ডক্টর কখনো বলবে না জানো তো তখনই যে ডেলি স্নান করাবে না। আমি ডক্টর কিন্তু এইভাবে বলেছে স্নান করাতে, কারণ ডেলি প্রপার একদম মাথা থেকে জল ঢেলে পুরো স্নান করালে কি হয়, বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। কার হয় জানি না, সব বাচ্চা তো আর সমান না, আমার মেয়ের কিন্তু হয়। যেরকম আজকের খুব সুন্দর রোদ উঠেছে, আমি ভাবলাম আমার মেয়েকে কখনো মানে গামলি করে স্নান করাইনি, আজকে একটু করিয়ে দেখি। তো আজকের ওইভাবে করিয়ে দেখলাম যে মেয়েটার ঠান্ডা লেগে গেল। সেম এর আগেও যখনই আমি ওকে পুরো মাথা থেকে জল ঢেলে পুরো গাত পা ফুল স্নান করিয়েছি ভালো করে, প্রত্যেকবার আমি দেখি ওর নাক দিয়ে জল পড়ে, চেঁচি করে। এই সর্দিটা এখন 2-3 দিন থাকবে, সেই ভয়ে আমি ওকে ডেলি স্নান করাইনি এইভাবে। ওই স্নান করানো বলতে শুধু মাথায় জল ঢেলে দিই আর গা হাত পাটা একটু মুছিয়ে দিই। হ্যাঁ দাদাকে ডাকতে দেখেছো, দাদা। আজকে তো আমাদের গোটা চচ্চড়ি। আমি ভাবলাম যে আমি একটু চচ্চড়িটা করবো, মা ডাল আর এটা যখন করে নিয়েছে, মাকে বললাম মা ওকে একটুকুনি ধরো আমি করি, তা মা বললো তুই ওকে একটু ঘুম পাড়িয়ে দে, দিলে আর করবি। ও বাবা, সে আমার মেয়ে আর ঘুমানোর নাম করে না, আমার আর করা হয় না। আমাদের বাড়িতে এরকম গোটা চচ্চড়ির রয়েছে, অনেকের বাড়ি নেই, ওই যারা বাঙাল হয় বোধহয় তাদের বাড়ি নেই। আমরা তো পিওর ঘটি, এই বাড়ি ওই বাড়ি দুই বাড়িতে, আমাদের বাড়ি হয়। এই গোটা চচ্চড়িটা খেতে বেশ ভালোই হয়। অনেকে বলে এই গোটা চচ্চড়ি কি কি জিনিস, এরকম সেদ্ধ জিনিস ভালো খেতে হবে কিনা। যারা খায়নি তারা জানে না, যারা খেয়েছো তারা অবশ্যই জানে। আমি দুপুরবেলায় কেটে কুটে নিলাম, খানিকটা নিয়ে ওই রাখা ছিল, তারপরে হচ্ছে মা ওই সব করছে একা হাতে। আমার শ্বশুর থাকাকালীন তো প্রচুর হতো, যে জিনিসটা অল্প অল্প হয়েছে সেটা মোটামুটি যে বড় গামলি হয়, এক গামলি সবজি কাটা হতো। মানে বাঁধাকপি কতগুলো করে, 4-5টা-6টা করে বাঁধাকপি, কত করে সবজি কাটা হতো। কারণ আমাদের হলের ওখানে সবাই, সিনেমা হলের ওখানে রেস্টুরেন্ট, ওখানে সবাই যাদের সব দোকান রয়েছে তাদের সবাইকে দিতে হয়। পাড়ার আমাদের আশেপাশে বেশিরভাগ সবাই মুসলিম, তো তারাও সবাই এসে এই চচ্চড়িটা খেতে ভালোবাসে, তাদের সবাইকে দেওয়া হয়। ওই জন্য আমাদের একটু বেশি করেই করতে হয়, সময়ও লেগে যায় অনেকটা, কিন্তু লাস্টে যখন দেয়া দেওয়ি হয়, এমনি তো চচ্চড়ি অতটা জিনিস রান্না করলে কমেই যায়, তারপরে সবাইকে দেওয়ার পর আমাদের নিজেদেরই এমনি কমে যায়। কি হয়েছে, ঘুম থেকে উঠেই তুমি ঘ্যান শুরু করে দিয়েছো? এই দেখো নি, এই দেখো নি, এটা কি আচ্ছা আচ্ছা আচ্ছা, 9:30 বেজে গেছে, এটা কি একটু খাইয়ে দিয়ে দিই, আমরা খাই দাই গিয়ে। আমার প্রচন্ড খিদে হচ্ছে, দেখো আমার মেয়েটার নাক দিয়ে শুধু জল আসছে। ভাই কাপড়টা দাও।
একটা নজেল আনতে হয় বুঝলে। বাবা। পা লাগবে এটা রয়েছে ওখানে। মেয়েটার নাক দিয়ে শুধু কাঁচা জল আসছে। ও, আচ্ছা 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 আচ্ছা। ওষুধটা দিয়েছি তো সবে, একটুখানি থাক। আচ্ছা আচ্ছা। ও ও ও আমি ভেবেছিলাম একটু গরম পড়লে আর এই ভিডিওটা বানাবো, বানিয়ে আর সবাইকে দেখাবো যে এইভাবে স্নান করানো হয় না ওকে রোজ। তো আজকের খুব সুন্দর রোদ উঠেছিল, তো ভাবলাম আজকে একটু এইভাবে স্নান করানোর পর দেখছি সেই স্নান করে উঠলো, তারপর থেকে হ্যাঁচাচ্ছে শুরু হলো আর নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে। এই কারণে আমি ওকে এইভাবে স্নান করাই। এটা কাঁদছে রে বাবা রে। ওরম করবো ওরম করে। বাবা। ফটকাই ফটকাই সটকাই। আবার আবার আবার। বাবা লেগে যাবে রে, উল্টে চলে যাচ্ছে আমার মেয়েটা।